আল্লাহর সামনে সব ওপেন হয়ে যাবে। ওয়াউজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। ছোট থেকে ছোট একটা গুনাহ একটা নেক ফেরেশতারা আমলনামায় লিখতে ভুল করবেন না। সামনে সব পেশ করা হবে, রেকর্ডিং সহ দেওয়া হবে, ভিডিও আকারে দেওয়া হবে। বান্দা পালাবার কোনো সুযোগ সেদিন হবে না। আল্লাহর নবী বলেন, দায়িত্বশীলেরা হুঁশিয়ার, তোমার দায়িত্বের জবাব দিতে হবে। মা বাবারা সাবধান। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ বলেন, মুমিন জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, এরপরে দায়িত্ব শেষ না, তোমার আহালকে বাঁচাও। মা বাবা জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও, তোমার আহাল সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও। স্বামী তুমি জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও, তোমার আহাল স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাও। শিক্ষক জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও, তোমার আহাল ছাত্রদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। প্রত্যেকেই দায়িত্বশীল, দায়িত্ব থেকে নিজেকে হেফাজতে রাখো। আল্লাহ বলেন কোরআনের মধ্যে দুইটা কর্মসূচি দিলেন, মুমিনকে কোনো বেঈমানকে দেন নাই। ও মুমিন, দুইটা কর্মসূচি। আমি আল্লাহকে হক আদায় করে ভয় করো, মুসলমান না হইয়া কবরে আসবা না। বেঈমানকে না বলে মুমিনকে বললেন কেন? সংক্ষেপ জবাব হলো, জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান জান্নাত পাবে না। এই যে এত মানুষ এখানে বসে আছেন, আজকে ফজরের নামাজ পড়েন নাই, অনেকেই জোহরের নামাজ পড়েন নাই, আসরের নামাজ পড়েন নাই, মাগরিবের নামাজ পড়েন নাই। এশার নামাজের আজান হয়েছে, এখানে মোনাজাতের পরে আজান হবে, নামাজ হবে, 10 ভাগের 9.5 ভাগ চলে যাবে। এরপরে চাপাবাজি করবে রাস্তায় গিয়া। নামাজ না পড়লে কি হবে? আমগো ঈমান তাজা। অথচ রহমতের নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। এখানে যদি আমি প্রশ্ন করি, সবাইকেই নামাজ লাগবে নি? সবাইরে যদি জিগাই, যারা জীবনে নামাজ পড়ে না এরাও বলবে, হুজুর আপনার ঈমান আছে নি? আপনি এই প্রশ্ন কেমনে করলেন? লাগবে না মানি? হ্যাঁ লাগবে। কত ওয়াক্ত? কয় 5 ওয়াক্ত। মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে? বলে না। সবই বলে, অথচ নামাজ পড়ে না। অথচ আল্লাহর ওয়াদা কোরআনের, যার নামাজ যার যত সুন্দর তার আমল তত সুন্দর। যার নামাজ যত ভালো তার আখলাক ভালো, নামাজ ভালো তার লেনদেন ভালো, নামাজ ভালো তার চরিত্র ভালো, নামাজ ভালো তার চেহারাটা ভালো, নামাজ ভালো তার রিজিকে বরকত ভালো, নামাজ ভালো তার সম্মান ভালো। যত ভেজাল নামাজের কারণে, যত বড় ফাগরিওয়ালা হোক না কেন, যত বড় পীর সাহেব হোক না কেন, যদি তার কোন দিকের শরীয়তের ভেজাল থাকে, তার একমাত্র কারণ নামাজে ভেজাল। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। পরের আয়াতটা পড়েন। ওয়াইল নামক জাহান্নাম, নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান্নাম। এবার কেমন মুসল্লি? হিসাব মিলান তাড়াতাড়ি। ওয়াইল নামক জাহান্নামটা মারাত্মক একটা জাহান্নাম। ওয়াইল
মুসল্লি নামাজির জন্য ওয়াইল নামক জাহান্নাম। যারা নামাজ পড়ে না এগো হিসাব আলাদা, যারা নামাজ পড়ি আল্লাহ কয় তোমার নামাজ পড়নেওয়ালা মুসল্লি তোমার জন্য আমি বানায় রাখলাম ওয়াইল নামক মারাত্মক জাহান্নাম। জাহান্নামের স্তরের মধ্যে ওয়াইল নামক স্তরটা মারাত্মক ভয়ঙ্কর। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, মানুষের দোষ যারা পেছনে পেছনে বলে আর লেখে এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ব্যবসা করতে গিয়া মাপে ভেজাল করে এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, মিথ্যা কথা যারা বলে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আর যারা নামাজ পড়ে মুসল্লি এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, রহমতের নবী বলেন আল্লাহ যারে বেশি মায়া করবেন তাকে দ্বীনের বুঝ দান করবেন। এখানে আপনারা মুসলমান, আমিও, কথা বলেন না কেন? রাগ করছেন? আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই, বুঝা শুনে কইেন। আপনার নবী আমার নবী, স্বীকার, সত্য কথাটা স্বীকার করতে ভয় কেন? আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম। দুনিয়াতে আপনি আমি আসছি সিস্টেম। শুধু জল ঢাকার মানুষগুলো মনে হয় জন্মকালে লঙ্গি ভরে আসছিলেন। বিদায় বেলা কাফনের সংখ্যা হবে কারোর জন্য একটা বেশি। কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, সবার বেলায় তিনটা কাফন। আম্মাজানদের বেলায় 5 খান কাফন, কালার হবে আলাদা। হ্যাঁ, হুজুরদের কাফনের কালার একরকম, আপনাদেরটা আর এক রকম। কে হুজুর না, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রোগী, সবার বেলায় কাফন তিনটা, কালারও এক। ঠিক নেই? কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। এত বাহাদুরি কেন? মরার আগেই মাস্তানি শেষ, কাফনের ভেতরে ঢুকলেই বাহাদুরি শেষ। কে ধনী কে গরিব, কে ক্ষমতার মাস্তানি করে, কে করে না, সব বাহাদুরি। আজকে আমি বক্তা ভাব, আজকে তুমি টাকাওয়ালা বড় ভাব দেখাও, কাফনে যেদিন ঢুকবো সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কাফনের কালারও কি? কবরের সাইজ একটু আপনাদের এলাকাটা বড় না, তাও এক। কবরের সাইজও হবে এক। কবরে রাখার পরে প্রশ্ন কয়টা তা আলাদা। আমাকেও যেই প্রশ্ন আপনাকেও সেই একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও আল্লাহর বান্দারা ভালো করে বুঝো, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। যদি তাই হয় তো তোমার আমি বয়ান করব কেন? বয়ান তো হিন্দুদের করব, পঞ্চগড়ে যাব, কারণ সেখানে টাকা দিয়ে মুসলমানের কাদিয়ানি বানায়। চট্টগ্রাম পাহাড়ে যাব, খ্রিস্টান মিশনারিরা মুসলমানের টাকা দিয়ে বিধর্মী বানায়। ওখানে আমাদের বয়ানের দরকার, কিন্তু ওখানে যাব কখন? দিন নাই রাত নাই, 24 ঘন্টা গাধার মতো সারা বাংলাদেশে দৌড়াই। ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান। শুধু এই মুসলমানের তালি দিতে দিতে জীবন শেষ। ঘরের চিন্তা নাই, মাইয়া বলার চিন্তা নাই, ফ্যামিলির চিন্তা নাই, ঘুম নাই, খানা নাই। আমি একা, হাজার 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 ওলামায়ে কেরাম মেহনত করে উম্মতের পেছনে, নিজের চিন্তা করে না, ঘরের চিন্তা করে না, খানা দানার চিন্তা করে না,
চাকরি থাকার যাক চিন্তা করে না, উম্মত নিয়ে চিন্তা করে উলামায়ে কেরাম। দাওয়াত ও তাবলীগওয়ালারাও মেহনত করে, পীর মাশায়েখরাও মেহনত করে, সমস্ত উলামায়ে কেরামদের মেহনত। এরপরেও মুসলমান দাড়ি রাখতে চাও না, নামাজ পড়তে চাও না। তুমিও মুসলমান, আমিও মুসলমান, আমি টুপি না দিলে লজ্জা পাই। তুমি কেমন ভিআইপি মুসলমান যে টুপি দিতে লজ্জা পাও? তাহলে তুমি সঠিক আমি ব্যাঠিক, না আমি সঠিক তুমি ব্যাঠিক, বুঝতেই আসি না। এত বয়ানের পরেও কেন কপাল খোলে না? ওরে বাবা, আমি দাড়ি না রাখলে লজ্জা, তুমি দাড়ি রাখতে গেলে লজ্জা। আমি নামাজ না পড়লে লজ্জা পাই, তুমি নামাজ পড়তে গেলে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা লাগে, তুমি পর্দা করতে গেলে লজ্জা লাগে। কারণটা কিরে বাবা বুঝি না, কপাল কেন এত দুর্বল? আসলে তো এই কথাই সত্য, যার কপাল পুড়িয়া যাবে। আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও বয়ান করলেই বেঈমানের কপাল খুলে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। নবীজিও পেরেশান, সাহাবায়ে কেরাম পেরেশান। আল্লাহ যত বড় ওই পরিমাণ ভয় করা যাবে না। সংক্ষেপ আল্লাহ আয়াত দিয়ে পাঠায় দিলেন, আমাকে হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই। ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, সাধ্য মতো ভয় করো। এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি জিগাই, সবাই হাত উঠাবে না? বেশি চালাক যেটি এটা ফাও উঠায় বলবে আমরা 4 হাত পায়ে আল্লাহরে ভয় করি, হুজুরদের থেকেও করি, অথচ নামাজ নাই সেও বলে আল্লাহকে ভয় করি। সুদের টাকায় ব্যবসা করে সেও বলে আল্লাহকে ভয় করি, ঘুষ খায় সেও বলে আল্লাহকে ভয় করি। আমি নামাজ ঠিক রেখা বলি আল্লাহকে ভয় করি, আপনি নামাজ বাদ দিয়ে বলেন আল্লাহকে ভয় করি। আসলে আমি জবাব দিব, আপনি ভয় কি জিনিস বুঝেনই না। একটা সন্তান মা বাবাকে ভয় করে, তার প্রমাণ মা বাবার শাস্তির ভয়ে সন্তান মা বাবার সামনে অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে অন্যায় করে না মাইরের ভয়ে। ঠিক এই জমিনে যেই বান্দা, যেই বান্দি আমার আল্লাহর আযাবকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। আল্লাহকে ভয় করি, আসলে বুঝি না ভয় কি জিনিস। ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খাউফ, ভয়ের নাম খাশিয়া। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও বাবা, আর কত দ্বন্দ্ব করবা? কালেমার পতাকায় এক হয়ে যাও। যত ডিভাইডেড হয়ে যাবা তত বিপদ চেপে আসবে। কেমন যেন ঘুমাইলেই কান সজাগ, কানের মধ্যে কেমন এক যেন বিন বাজতেছে, দুঃখের আওয়াজ আসতেছে, আর্তনাদ আসতেছে। কেমন যেন আমার মন বলে, মনে হয় এক বিশ্বযুদ্ধ শুরু হবে ভাব। যুদ্ধ হলে মুসলমানের জন্য কত কঠিন পরিণাম ফল চলে আসবে। হুনাইনের যুদ্ধের ঘটনা জানো? যেই যুদ্ধে রাসূল নিজে হাজির। হুনাইনের যুদ্ধ, সেখানে মুসলমান পরাজয় বরণ করলো। প্রথমে শুধু একটা সমস্যা, নিজেদের দল এত ভারী, খালি অহংকার আসছে, আমগো দলে এত লোক, আমরা তো বিজয়। রাসূল হাজির, জাগাত সাইজ। সূরা তাওবায় আয়াত আছে হুনাইনের বিষয়। অহংকার ধ্বংসের মূল কারণ। রাসূল যেখানে হাজির, সেই যুদ্ধে প্রথম পরাজয়। হুনাইনের যুদ্ধে অপরাধ একটাই, নিজেদেরকে বড় মনে করেছে। আরে আপনি কি বড় মনে করেন? জল ঢাকার মুসলমান কি বাহাদুরি করেন? ভারতের মধ্যে হাজার হাজার মাদ্রাসা, হাজারো হাজারো আলেম ধুলার সাথে মিশিয়ে দিয়েছে সেই ভারতে ব্রিটিশ বেঈমানেরা। 800 বছর শাসন করেছে মুসলমান লাগাতার। স্পেন জমিন, যেই স্পেনে 30 খণ্ড তাফসীর লেখা হয়েছে, আজকে সেই জমিনে আজান নেই। বাংলাদেশের টাইট করতে কিচ্ছু লাগবে না। এই আপনারা যে এত ফাল মারেন, আপনাকে কিনতে কয় টাকা লাগবে? ইহুদিদের নামাজ পড়েন না, রোজা রাখেন না, হারাম খাইতেছেন। আপনাকে যদি কিছু লোভ দেখায় যে টুপি টাপি দরকার নাই, নামাজ টামাজ দরকার নাই, এমনিই পড়ে না,
এবার লোক দেখাইলে তো আরো পড়বে না। তাহলে আপনাদের দিয়ে দিন কিভাবে কায়েম হবে? সব কিছুর মূলে নামাজ। আল্লাহ বলে সাহায্য আমি ডাইরেক্ট করব, নামাজের দ্বারা আমার কাছে সাহায্য চাও। নামাজই পড়ি না, কেমনে সাহায্য আসবে? এজন্য আমি বলবো যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এই এলাকার মধ্যে আছে এখনো পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না, মোবাইলে সময় নষ্ট করে না। এমন মায়ের অভাব নাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? ও আমার যুবক বাবারা, অনুরোধ করে বলছি, স্কুল কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি যে কোনো লাইনেই যাও, একজন ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? সংক্ষেপ ব্যাখ্যা হলো, 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই মরার আগে ধ্বংস। মরার আগে ধ্বংস মানে মরবি না, দুষ্টটি আল্লাহ তাড়াতাড়ি নিবে না। ও মায়েরে জ্বালায়, বাবারে জ্বালায়, আলেমরে জ্বালায়, ইমামরে জ্বালায়, মুরব্বিদের জ্বালায়, আল্লাহ ওরে বিছানায় ফালায় ফালায় জ্বালাবে। ওর কিডনি যাবে, ওর ঠ্যাং ভাঙবে, ওর মাথা নষ্ট হবে, মেদা যাবে, লিভার নষ্ট হবে। বিছানায় শুয়ে কান্না করে করে এমন পর্যায়ে আসবে, মুখে পানি দেওয়ার কেউ থাকবে না। 3 জায়গায় যদি বেয়াদবি করো, মরার আগে পঙ্গু হয়ে যাবি। 1 নাম্বার, মা বাবার সাথে বেয়াদবি করবা না। 2, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। 3, ওলামায়ে কেরাম মুরব্বিদের সাথে বেয়াদবি করবা না। আল্লাহর কসম করে বলি, করলেই মরার আগে ধ্বংস শুরু, মরার আগে জীবন নষ্ট হয়ে যাবে। তবে এটাও জানিও, কোন মা বাবা সন্তানের জন্য বরদোয়া করে না, কোন শিক্ষক ছাত্রের জন্য বরদোয়া করে না, কোন আলেম উম্মতের জন্য বরদোয়া করে না। তবে যদি মারাত্মক ব্যবহার কইরেই ফালাও, আর আম্মা জানের কলিজায় যদি আঘাত লাগে, করবে না বরদোয়া, কিন্তু একটা দুঃখের নিঃশ্বাস বের হবে, আহ তোর জীবন শেষ। শিক্ষকের অন্তরে যদি একটা নিঃশ্বাস বের হয়, এটা তোর জীবনের কাল। আলেমের অন্তরে কষ্ট দিয়েছ, বরদোয়া করা লাগবে না, আল্লাহ বেজার, তোর কপাল শেষ। সোনার বাংলায় যত ঝামেলা দেখো, শুধু আলেমদের বরদোয়া, আলেমের সাথে বেয়াদবির ফলাফল। এজন্য আমি বলবো যুবক বাবা, পায়ে হাত রেখে বলছি, মা বাবার দোয়া নিয়ে চলো। কারণ মা বাবার দোয়া ছাড়া সন্তানের কপালে সফলতা আসবে না। মা বাবার দোয়া, চোখের পানি ছাড়া আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারি নাই। মা বাবার দোয়া সন্তানের সফলতার চাবি, শিক্ষকের দোয়া ছাত্র জীবনের সফলতার চাবি, ওলামায়ে কেরামের নেক দোয়া আপনার আমার চরিত্র সুন্দর করার চাবি। অতএব এখনো সময় আছে, ভুল তো কম করলা না, মনের জাল মিটাইয়া তো গুনাহ কম করলা না, আনন্দ তো জীবনে কম করো নাই, মনের শখ মিটাইয়া করছো। মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো, মনে চাইছে পার্কে যাবা, গেছো, মনে চাইছে সারা রাত মোবাইলে গুনাহ করবা, করেছো, মনে চাইছে মেয়েদের নিয়ে আড্ডা দিবা, দিয়েছো, মনে চাইছে মা বাবার সাথে খারাপ আচরণ করবা, করেছো। আর কত এখনো কি তওবা করবা না রে বাবা? কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? মরণের ডাক কখন আসবে জানা নাই। ইদানিং কালে যত মরণের খবর, যুবকের লাশ পানির নিচে, ঘুমের বিছানায়, গাড়ির নিচে যুবকের লাশ, করোনায় যুবকের লাশ, ডেঙ্গুতে যুবকের লাশ, অধিকাংশ যুবক 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 মরে যায়। অতএব অনুরোধ করে বলি, আল্লাহর কাছে তওবা করো। ওমরের মেজাজওয়ালা যদি হও, গুনাহ নিয়েও তওবা করো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মতো জীবন চালাইবা। মা বোনেরাও তওবা করেন, বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন, যুবক বাবারাও তওবা করেন। আল্লাহর মোহাব্বত নিয়ে, নবীর আদর্শ নিয়ে চলবেন। স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, নামাজ ছাড়া যাবে না। নবীর তরিকা মেনে মা বাবার দোয়া নিয়ে চলতে হবে। তওবা যদি অন্তরে করার মতো নিয়ত থাকে, মুনাফিকি দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া
চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ওদায়ার মালিক, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাদিস, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা, মেহেরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আয়োজন কবুল করে নেন। আয় আল্লাহ, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। এলাকায় শান্তি দান করে